তুমি কি কখনো ভেবেছ মহাদেব শিব কেন তার গলায় সাপ ধারণ করেন? শিবের গলায় যে সাপ দেখা যায় তিনি সাধারণ কোনো সাপ নন, তিনি নাগরাজ বাসুকী। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিলেন তখন দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকীকে। সেই ভয়ঙ্কর মন্থন থেকে প্রথমে বের হয় মহাবিষ হালাহল। সেই বিষে সৃষ্টির ধ্বংস অনিবার্য হয়ে উঠেছিল। তখন সকলের রক্ষার জন্য মহাদেব শিব সেই বিষ পান করেন। বিশ্ব বাঁচে, কিন্তু বিষ ধারণ করেন তিনি নিজে। এই ঘটনার পর বাসুকী আশ্রয় নেন শিবের কাছে। শিব তাকে নিজের গলায় স্থান দেন সম্মান, সুরক্ষা ও করুণার প্রতীক হিসেবে। কিন্তু এখানেই শেষ নয়। হিন্দু দর্শনে সাপ হল ভয়, মৃত্যু এবং কালের প্রতীক। শিবের গলায় সাপ থাকার অর্থ ভয়, মৃত্যু, সময় সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে। আরও একটি গভীর অর্থ আছে। যোগশাস্ত্রে কুণ্ডলিনী শক্তিকে কুণ্ডলী পাকানো সাপের সাথে তুলনা করা হয়। শিব যেহেতু যোগেশ্বর, তাই তাঁর গলার সাপ সেই জাগ্রত শক্তির প্রতীক। শিব আমাদের শেখান যে ভয়কে মানুষ এড়িয়ে চলে, সেই ভয়কেই তিনি অলঙ্কার হিসেবে ধারণ করেন। এই কারণেই মহাদেব শিবের গলায় সাপ শক্তি, নিয়ন্ত্রণ, ত্যাগ এবং করুণার এক অনন্য প্রতীক। একটি ছোট চিন্তার খোরাক। শিবের এই রূপ আমাদের শেখায় যে জীবনের কঠিনতম বিষ বা প্রতিকূলতাকেও যদি আমরা ধৈর্য এবং সাহসের সাথে নিয়ন্ত্রণ করতে পারি, তবে তা আমাদের বিনাশ নয়, বরং আমাদের ভূষণ হয়ে ওঠে।